কালকে ছিল একটা হাই ভোল্টেজ শনিবার। আইপিএল ইতিহাসে এমন একটা শনিবার হয়তো এর আগে কোনোদিন আসেনি। একটা জমজমাট শনিবার। আইপিএল ইতিহাসের একদিনে 986 রান, তার মধ্যে 59টা ছয়, 96টা চার, 17টা উইকেট, দুটো 100 আর 6টা অর্ধশতক রান। এই ম্যাচে বোলারদের কোনো দামই ছিল না, যা দাম সমস্ত ব্যাটসম্যানদের। বেধড়ক পিটেছে সমস্ত ব্যাটসম্যানরা, সমস্ত টিমের। কোনো টিমের ব্যাটসম্যানরা বাদ যায়নি, যে আসছে সেই মারছে। আর এই শনিবারের যে একটা মূল আকর্ষণ সেটা হচ্ছে ক্যাচ মিস। সমস্ত টিমের সমস্ত ফিল্ডাররা ক্যাচ মিস করেছে। কোনো এমন টিম নেই যে ক্যাচ মিস খায়নি, সব টিম ক্যাচ মিস খেয়েছে। তবে একটা করে না, 3-4টে করে। সব থেকে যে টিম সবচেয়ে বেশি ক্যাচ মিস করেছে শনিবারে সে হচ্ছে দিল্লি। দিল্লির যদি এরকম ক্যাচ মিস না করতো তাহলে দিল্লি ম্যাচ জিতে যেত। আর এই ক্যাচ মিসের পিছনে অন্যতম মুখ হচ্ছে কারণ নায়ার। মিস খেয়েছে, ব্যাস। পাঞ্জাবও ক্যাচ মিস খেয়েছে রাহুলের, তা শাশাঙ্ক সিং আগের দিন ম্যাচে 3খানা ক্যাচ মিস। আর দিল্লির বিপক্ষে রাহুলের ক্যাচ মিস, ইজি একটা ক্যাচ ছেড়ে দেয় আরজিৎ সিং এর বলে। তারপরে রাহুল ইতিহাস গড়ে দেয়। প্রথমে আসে দিল্লি বনাম পাঞ্জাবের ম্যাচে। দিল্লি 264 রান করে 20 ওভারে। আর সেই রান চেস করতে এসে পাঞ্জাব খুব ইজিলি 18 ওভার 5 বলে 265 করে সেই রান চেস করে দেয়। পাঞ্জাবের ওপেনিং জুটি পুরো ভয়ঙ্কর জুটি। পাঞ্জাবে যদি আমরা সমস্ত ব্যাটসম্যান দেখি, সমস্ত ব্যাটসম্যানরা কিন্তু ভালো খেলেছে। পাঞ্জাব কিন্তু ফেসে যেতে পারতো, কিন্তু ক্যাচ মিসের জন্য পাঞ্জাব খুব ইজিলি চলে গেছে। শেষ 3 নট আউট ঠেকেছেন, শেষ 2 ক্যাচে কিন্তু মিস করে গেছেন কারণ নায়ার। আর দিল্লির কথা আসলে, দিল্লির রাহুল আর নীতিশ রানা যথেষ্ট ভালো ব্যাট করেছে। রাহুল ভারতীয় প্রথম ব্যাটসম্যান যিনি 152 রান করেছেন। এর আগে কোনো ভারতীয় ব্যাটসম্যান আইপিএল ইতিহাসে এত বেশি রান করতে পারেনি। নীতিশ রানার আরও দুর্দান্ত একটা ইনিংস, 44 বলে 91 রান করে তিনি আউট হয়ে গেছেন। 9 রানের জন্য তিনি সেঞ্চুরি মিস করেছেন। পাঞ্জাব এখনো পর্যন্ত আইপিএলে এই বছর একটাও ম্যাচ হারেনি। কার কাছে হারবে সেটা এখন দেখার বিষয়। যে টিমের সাথে খেলছে সেই টিমকে ধুয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটা সময় ছিল রাক্ষসের দল হায়দ্রাবাদ, কিন্তু বর্তমানে রাক্ষসের দল একটাই, পাঞ্জাব। তুমি যদি পাঞ্জাবের সামনে 300 করে দাও, তারা সেই রান চেস করে দেবে, এমন একটা ভাব। সমস্ত টিম আতঙ্কে আছে যে পাঞ্জাবের সাথে খেলা হলে কি হবে। পরের খেলা ছিল রাজস্থান বনাম হায়দ্রাবাদের। সেখানে রাজস্থান প্রথমে ব্যাট করে 228 রান করে। আর সেই রান হায়দ্রাবাদ খুব ইজিলি 18 ওভার 3 বলে সেই রান চেস করে দেয়। রাজস্থান যে আন্দাজে ব্যাট করছিল প্রথমে, মনে হচ্ছিল রাজস্থান 250 পার করে দেবে, কিন্তু সূর্যবংশী আউট হয়ে যাওয়ায় রাজস্থানের রান কমতে শুরু করে। রাজস্থানে আর কোনো ব্যাটসম্যান চলেনি। সূর্যবংশী সেঞ্চুরি করার পর তিনি একটা ভুল শটে আউট হয়ে যান। তারপর রাজস্থানের কোনো ব্যাটসম্যান না চলার জন্য রাজস্থানের রান থমকে যায়। রাজস্থানের ব্যাটিং কথা বলতে গেলে, রাজস্থানের 37 বলে 103 রান করে ভাইবা সূর্যবংশী। জয়সওয়াল একদিন পুরোপুরি ফ্লপ। রিয়ান পারাগ আউট অফ ফর্ম। ধ্রুব জুয়েল যাও খেলছিল তাও আউট হয়ে যান তিনি। তার শেষে ডিএ ফারারা যা রান করার করে। আগের দিন ঈশান কিষান 31 বলে 74 রান করে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। অভিষেক শর্মা ঈশান কিষানের পার্টনারশিপে কিন্তু হায়দ্রাবাদ খুব ইজিলি রানটা চেস করে নিয়েছে। ট্রেভিস হেড আবারও আউট অফ ফর্ম। হেনরি ক্লাসেন আগের দিন দুর্দান্ত ইনিংস টুকটাক করে সিঙ্গেল দিয়ে ঈশানকে দিচ্ছিলেন, আর ঈশান কিষান মারছিলেন, কিন্তু হেনরি ক্লাসেন আউট হয়ে যাওয়ার পর নীতিশ কুমার রেড্ডি দুর্দান্ত একটা ইনিংস খেলে রানটাকে আরো ইজিলি করে দিয়েছে। দুর্দান্ত একটা জয়লাভ হায়দ্রাবাদের। রাজস্থান যদি এরকমই সমস্ত ব্যাটসম্যানরা রান করতো, তার রাজস্থান রানটা আরো বেশি হতো, কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে। আগের দিন পাঞ্জাব আইপিএল ইতিহাসের পাওয়ার প্লে সর্বাধিক রান করে দিয়েছে, 116 রান। এর আগে এরকম কোনো টিম এত বেশি রান করতে পারেনি পাওয়ার প্লেতে। এই রান একটা টিম ভাঙবে, সেটা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ। সত্যিই ভাঙতে পারবে, নাকি পাঞ্জাব নতুন রাক্ষসের টিম এই রেকর্ডটা সারা জীবন রেখে দেবে, সেটাই এখন দেখার বিষয়।